গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব জয় শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব হে নাথ নারায়ণ বাসুদেব হে নাথ নারায়ণ বাসুদেব হে নাথ নারায়ণ বাসুদেব জয় তাই জয় গুরু সমস্ত ভক্তবৃন্দ বলছি আপনারা আগে আগে একটু চলে আসুন পেছনে ভক্তরা দাঁড়িয়ে আছে আপনারা আগে দিকে চলে আসুন অনেক জায়গা আছে সরে সরে আসুন পেছনে ভক্তদিকে বসার সুযোগ করে দিন জয় তাই দাদা সেই গিয়ে ব্লগগুলো একটু এডিট করে দিবি হ্যাঁ গরম আমি সেটাই বলছি খাওয়া লাগবে হ্যাঁ না না আপনারা এগিয়ে এগিয়ে আসুন সকলকে বসার সুযোগ করে দিন গেটের সামনে জাম হয়ে যেতে দেখতে পাচ্ছেন আপনারা এগিয়ে এগিয়ে আসুন এগিয়ে এগিয়ে আসুন স্ট্যান্ডটা তুলে দাও পেছনে যেসব ভক্ত দাঁড়িয়ে আছে ওনাদেরকেও বসার সুযোগ করে দিন ওনারাও কীর্তন সমান করতে এসছেন ওনাদেরকে বসার সুযোগ করে দিন চালু হয়ে গেছে মঙ্গল জয় নিতাই রাধেশ্যাম হরে কৃষ্ণ জয় গৌর জয় নিতাই রাধেশ্যাম রাধেশ্যাম হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর সমবেত গৌর ভক্তমণ্ডলী ও আমার ভক্তিমতী মায়েরা সকলের পাদপদ্মে প্রণাম জানিয়ে সকলের শ্রীচরণে প্রণাম জানিয়ে সকল সাধুগুরু বৈষ্ণবীর শ্রীচরণে প্রণাম জানিয়ে আজ আমরা ভগবানের কিছু গুণকথা শ্রবণ করবো সকলে তাই সকল ভক্তদের বলছি আপনারা সামনে এগিয়ে আসবেন সামনে অনেক জায়গা আছে পেছনে যারা দাঁড়িয়ে আছে বসতে পারছে না একটু সামনে এগিয়ে আসবেন অনেক জায়গা আছে চলে আসুন জয় নিতাই তাই চলুন সকলে একটু গৌরহরির কথা আস্বাদন করবো কেননা গৌরহরি না হলে তো কীর্তন কি জিনিস আমরা জানতে পারতাম না তাই সেই গৌরহরির গুণকথা একটু আমরা শ্রবণ করবো একটু মন দিয়ে আস্বাদন করতে হবে কেমন সামনে এগিয়ে আসুন চলে আসুন সামনে সামনে দিকে আসুন আজ গৌরাঙ্গের মনে কি ভাব জাগিল
গোরা যোগ্য রঙ্গিন আজরে গৌরাঙ্গীর মনে আমার গোরা নবন ভাবে বিভাবিত নদী আর চাঁদ গোরায়া 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 ওই নদী আরো মাঝে গোরা যোগ্য আরো নানা যাই না রে ভাব বোঝা যাই নানা যাই না রে ভাব বোঝা যায় না নানা যাই না রে ভাব বোঝা যাই নানা যাই না রে ভাব বোঝা যায় না আমার পতিত পাবো ওই গৌর হরির যাই না রে ভাব বোঝা যাই না আমার পতিতে পাবন গৌর হরির যায় না রে ভাব বোঝা যায় না গোড়ার কখন কি যে ভাবের উদয় যাই না রে ভাবি বোঝা যাই না গোড়ার কখন কি যে ভাবের উদয় নানা যাই না রে ভাবি বোঝা যাই না আমার পতিতে পাবন গৌর হরি নানা যাই না রে ভাবি বোঝা যাই না আমার পতিতে পাবন গৌর হরি যাই না রে ভাবি বোঝা যাই না গোড়ার জয় গৌর হরি আমার পতিতে পাবন নানা যায় না রে ভাই বোঝা যায় না জয় নিতাই জয় গৌর রাধেশ্যাম আজুরে গৌরাঙ্গের মনে কি ভাবো জাগিল নদী আরো মাঝে গোলা যজ্ঞ আরো হরি বল। তা দেখুন মায়েরা পতিত পাবন গৌরসুন্দর আমার এই কলিযুগে এসেছেন মহাপ্রভু যে কলিযুগে এসেছেন মা আসার তো কোনো কারণ আছে কি জন্য এসেছেন মহাপ্রভু এই কলিযুগে তিনি তো যুগ যুগ ধরে অবতীর্ণ হয়েছেন সত্য ত্রেতা দাপর কলি আমাদের তো চারটে যুগ এই চার যুগে ভগবান অবতীর্ণ হয়েছে সত্য যুগে এসেছিলেন নারায়ণ রূপে সত্যে নারায়ণ আর ত্রেতা যুগে এসেছেন রাম রূপে দাপরে এসেছেন কৃষ্ণ রূপে কিন্তু এই কলি যুগে এসেছেন মায়েরা ভগবান হয়ে নয় তিনি তো ভগবান হয়ে যুগ যুগ ধরে এসেছেন কিন্তু কলি যুগে আর ভগবান হয়ে নয় কলি যুগে ভক্ত হয়ে এসেছেন কোথায় নাসরাম নবদ্বীপের মাঝে তাই গৌর হরি হরি তিনি গোলকের নাগ সিংহাসন ছেড়ে দিয়েছেন কেন মা তিনি তো ভগবান তিনি তো সেই রাজ সিংহাসন আবার নিতে পারতেন কিন্তু সেই রাজ সিংহাসন পরিত্যাগ করে নবদ্বীপের মাটিতে ভক্ত হয়ে ধুলায় গড়াগড়ি দিয়ে হা কৃষ্ণ বলে আমার গৌর হরি কাঁদছে মহাপ্রভুর ভাব যেমন কখনো রাধা ভাবে কখনো কৃষ্ণ ভাবে কখনো মহাপ্রভুর অন্তরে রাধা ভাব জাগরিত হয় আবার কখনো মহাপ্রভুর অন্তরে কৃষ্ণ ভাব জাগরিত হয় যখন রাধা ভাব জাগরিত হয় তখন মহাপ্রভু কাঁদে কৃষ্ণ কৃষ্ণ বলে আবার যখন মহাপ্রভুর অন্তরে কৃষ্ণ ভাবের উদয় হয় তখন মহাপ্রভু কাঁদে রাধা রাধা বলে তাই গোবিন্দের গো আর রাধার রা দুই মিলে কি হলো ওমা একটু করে কথা বলতে হবে শুধু কীর্তন শুনলে হবে না কেমন তা গোবিন্দের গো রাধার রা দুই মিলে গোরা তা দুই মিলে হলো গোরা গোবিন্দের গো আর রাধার রা দুই কোনো এক হয়ে হলো নবদ্বীপ চন্দ্রগোরা হরি বল দুই দেহ এক হয়ে অর্থাৎ রাধা গোবিন্দ এক হয়ে দুই আত্ম এক হয়ে এসেছেন শ্রীরাম নবদ্বীপের মাঝে আমাদের মতো কলির পাপী হত জীবকে উদ্ধার করবে বলে কলির জীবের বদনে
হরে কৃষ্ণ নাম বলাবে বলে মহাপ্রভু শ্রীরাম নবদ্বীপের মাঝে এসেছেন। তার 4 যুগে তো প্রভু এসেছিলেন। ও মায়েরা, সত্য, ত্রেতা, দাপর, কলি। সত্য যুগে মহাপ্রভু এসেছেন, ত্রেতায় এসেছেন, দাপরে এসেছেন, আবার এই কলিযুগেও তিনি এসেছেন। কিন্তু এই কলিযুগে ভগবানকে পাওয়ার উপায় খুবই সহজ, তাই না? অন্যান্য যুগে ভগবানের কৃপা পেতে গেলে বড় কষ্ট করতে হতো। কি কষ্ট? না, সত্য যুগে ধ্যান করতে হতো, সত্যি ধ্যান। ত্রেতা যুগে যাগ যজ্ঞ, আর দাপর যুগে পূজা অর্চনা। সত্যি ধ্যান, ত্রেতাই যজ্ঞ, দাপরে পূজা অর্চনা। কিন্তু কলিযুগের জন্য শ্রেষ্ঠ উপায় করে দিয়েছে। কি উপায়? না, মহাপ্রভু এই কলির জীবের জন্য শ্রেষ্ঠ উপায় করেছেন কি জানেন? দিনান্তে যদি কেউ একটিবার হরে কৃষ্ণ নাম মহামন্ত্র উচ্চারণ করতে পারে, সকল পাপ থেকে সে মুক্ত হয়ে যায়। অনুধ্বনি নিতাই গৌর হরি। ও মাইরা, সত্য যুগে ধ্যান করলে তো ভগবানের কৃপা পেত। আচ্ছা বলুন তো, আস্তে আস্তে, আচ্ছা বলুন তো মাইরা, সত্য যুগে মানুষের আয়ু কত ছিল? অনেকেই জানেন। হ্যাঁ, 1 লক্ষ বৎসর। সত্যযুগে মানুষের আয়ু ছিল 1 লক্ষ বৎসর। সত্যযুগের মানুষ ধ্যান তপস্যা করে ভগবানের কৃপা পেত। বড় বড় মুনি ঋষিরা ধ্যান তপস্যা করে ভগবানের কৃপা পেত। তার সত্যযুগ পেরিয়ে এলো কি? ত্রেতা যুগ। এই ত্রেতা যুগে মানুষের আয়ু কমে কত হলো? 10,000 বৎসর। 1 লক্ষ থেকে কমে হলো 10,000 বৎসর। তা 1 লক্ষ বৎসর থেকে হলো 10,000 বৎসর। সত্য পেরিয়ে এলো ত্রেতা যুগ। এবার ত্রেতা যুগে মানুষের যাগযজ্ঞ করে ভগবানের কৃপা পাওয়া যেত। তাহলে সত্য গেল, ত্রেতা গেল, এবার এলো দাপর যুগ। ও মায়েরা, দাপর যুগে মানুষের আয়ু কমে কত হলো? 1,000 বৎসর। এই দাপর যুগের মানুষরা ভগবানের কৃপা পেত পূজা অর্চনা করে, তাই তো না? তাহলে মানুষের আয়ু হলো 1,000 বৎসর। সত্য গেল, ত্রেতা গেল, দাপর গেল। এবার এটা হয়তো প্রত্যেকের জানা উচিত, সবাই জানে যে কলিযুগের মানুষের আয়ু কত? 100 বৎসর। ও মাইদা, কলিযুগের মানুষের আয়ু বড় কম, 100 বৎসর। আচ্ছা এবার বলুন তো, এই 100 বৎসরে আমরা জীবনযাপন করছি 100 বছর নিয়ে, তাই তো? সবাই হয়তো অতদিন যায়ও না। 100 বছর পর্যন্ত এখনকার মানুষ আর যায় না, তাই তো না? তা দেখুন, আগেকার যুগের মানুষেরা তো ধ্যান তপস্যা করে যাগযজ্ঞ করে ভগবানের কৃপা পেত। তাই কলিযুগের কি অত ধৈর্য আছে ধ্যান করার, তপস্যা করার, যাগযজ্ঞ করার? কি গো মাইরা, আছে? হ্যাঁ, কলিযুগের অত সময় নেই তো। কোথায় মহাপ্রভু ধ্যান করবে, কোথায় ভগবানের যাগযজ্ঞ করবে, কোথায় ভগবানের পূজা অর্চনা করবে? অত সময় কিন্তু কলিযুগের মানুষ। তাই এটা কলিযুগ। কলিযুগের মানুষের আয়ু 100 বছর। এই 100 বছরে মহাপ্রভু ভালো করে জানে যে কলিযুগের মানুষরা কোনোদিন ধ্যান তপস্যা করতে পারবে না, বা তাদের মধ্যে অত ধৈর্য শক্তি নেই। তাই মহাপ্রভু কি করেছে? কলিযুগকে তো উদ্ধার করতে হবে না, ভগবানের কৃপা তো পেতে হবে। অন্যান্য যুগে তো ভগবানের কৃপা ধ্যান তপস্যা যাগযজ্ঞ করে পাওয়া যেত, কিন্তু কলিযুগেও তো ভগবানের কৃপা পেতে হবে। তাই মহাপ্রভু বলছে, তোমরা নাম করো। নামই হচ্ছে এই যুগের মহামন্ত্র। এই যুগের মহামন্ত্র হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল। এই 16 নাম 32 অক্ষর হলো কলিযুগের মুক্তির উপায়। এই কলিযুগে আপনারা যতই দান ধ্যান করুন না কেন, দান ধ্যান তো করতে হবে, কিন্তু দানের সাথে সাথে যদি হরি নাম না করেন, কলিযুগের কিন্তু মুক্তি নেই। হরি নামই তো কেবলম কলো নাস্তেব গতির নাথা। অর্থাৎ এই কলিযুগে কলিজীবের হরি নাম ছাড়া কোনো গতি নেই। তাই চলুন সকলে মিলে সেই 16 নাম 32 অক্ষর আমরা একটু জপ করবো, কেমন? দেখুন, সবার তো বাড়িতে সময় হয় না। মায়েদের তো বিভিন্ন ধরনের কাজের মধ্যে ব্যস্ত থাকতে হয়, রান্নার কাজে, সংসারে বিভিন্ন ধরনের কাজও থাকে। আর আমার বাবাদেরও তাই, সকাল থেকে সে কর্মের জন্য বাইরে বেরিয়ে যেতে হয়। তাই ইচ্ছে থাকলেও সবার কিন্তু উপায় হয় না। সেই সুযোগ যখন আমার দাদা ভাইরা করে দিয়েছে, এত সুন্দর একটা মহতি হরিবাসরে
আয়োজন যখন তারা করেছি, আর আমিও খুব ভাগ্যবতী যে আপনাদের মতো ভক্তি চরণ ধুলিয়ে পাওয়ার জন্য এত দূর থেকে এখানে ছুটে এসেছি। তাই চলুন সকলে মিলে সেই মহামন্ত্র গিয়ে এই হরিদাসকে আমরা সবাই মিলে শ্রীরাম নবদ্বীপ ধাম করে তুলব। ও মাইরা গাইবেন তো? গাইবেন? বাহ, চলুন সকলে মিলে একটু সে মহাপ্রভুর গুণগান গাইব। সবাই মিলে একটু ভক্তি ভরে মহাপ্রভু শ্রী চরণে প্রণাম জানিয়ে সকলে বলবো, ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, 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 যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ, জীবনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ, বেদনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। একবার দিন গেলে ভগরাঙ্গ জীবনে একবার রে, গেলে হাগরাঙ্গ জীবনে একবার রে। প্রভু দিন গেলে ভগরাঙ্গ জীবনে একবার রে, তিনি গেলে হাগরাঙ্গ জীবনে একবার রে। সেজন্য আমার হয় ওগো আমি হই তার রে, বেদনায় আমার হয় আমি হই তার রে। দেখুন মা, মহাপ্রভু কত সুন্দর কথা বলে গেছেন। তিনি বলেছেন যে জন আমার নাম গায় আমি হই তার, অর্থাৎ যে জন মহাপ্রভুর শ্রীচরণে, যে জন মহাপ্রভুর পাদপদ্মে আশ্রয় করতে পেরেছেন, মহাপ্রভুর শ্রীচরণে মন প্রাণ সঁপে দিতে পেরেছেন, সেজন কিন্তু আমার মহাপ্রভুর হয়ে যায় মা। হরি বল। তার জন্য সকলে যখন আমরা সেই সুযোগটা পেয়েছি একটু কাজে লাগাই, কেন একটু মহাপ্রভুর সেই নামগুলো গান আমরাও গাইব। একটু হাতগুলো তুলতে হবে সবাই পেছনে। হ্যাঁ বাহ, এবার একসাথে বলবেন। হ্যাঁ, আমি একা বলবো না, মা বলবেন। হ্যাঁ, ভজ গৌরাঙ্গ বলুন, জপ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। তোমার শুনতে পাচ্ছি না কিন্তু এইভাবে গাইলে হবে না, এমনভাবে গাইতে হবে যেন শুনতে পাই। কেমন একটু গলার জোরটা বাড়াতে হবে। সকাল থেকে প্রসাদ পেয়েছেন, এখানে পেয়েছেন? তা প্রসাদ যখন পেয়েছেন পেট তো ভরে আছে না, একটু জোর করে বলতে হবে। সবাই বলুন দেখি, হাত তুলে, ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলি যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, বেদনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলি যে জন রঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, বেদনা গৌরাঙ্গ
লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ যত গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ যত গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই মহাপ্রভু আমার কলির জীবকে উদ্ধার করবে বলে মুক্তির সহজ উপায় তিনি করে দিয়েছেন কেবলমাত্র হরিনাম করলে। দেখুন মা সারাদিন কাজ করুন, দিনান্তে যদি একটিবার আমার মহাপ্রভুর নাম গুণগান গাইতে পারে মহাপ্রভু তাতেই সন্তুষ্ট হন। হরি বল। প্রভু বলছি তোমরা কখন নাম করবে জানো? আমরা তো কলির পাপী হত জীব, তখন আমাদের মতো কলির জীব বলছি প্রভু তা আপনি যে আমাদের নাম করতে বলছেন, আমরা তো সংসারী জীব, সারাদিন সেই সংসারী কাজেই ব্যস্ত থাকি। বলি কখন তোমার নাম গুণগান গাইবো? বলো প্রভু কখন তোমার নাম গুণগান গাইবো আমরা? তখন মহাপ্রভু বলছে শোনো ভক্ত রে কলির জীব, তোমরা কখন নাম করবে জানো? শোনো শোনো, তোমরা কখন নাম করবে? পথ চলিতে কথা বলিতে। বলো তো, চলিতে কথা বলিতে কথা বলিতে পথ চলিতে কথা বলিতে কহলিতে কৃষ্ণের নাম জপ জপ অবিরাম। কহলিতে কৃষ্ণের নাম যত যত অবিরাম কহলিতে কৃষ্ণের নাম জপ জপ অবিরাম। পথ চলিতে কথা বলিতে পথ চলিতে কথা বলিতে পথ চলিতে কথা বলিতে মহাপ্রভু বলছে শোনো শোনো, তোমরা পথ চলতে চলতে নাম করো, কথা বলতে বলতে নাম করো। নামই হলো এই যুগের মহামন্ত্র। আর এই মহামন্ত্র যদি সারাদিনে একবার উচ্চারণ করতে পারো সকল পাপ থেকে তোমরা মুক্ত হয়ে যাবে। ভবে আসিয়া ভাবে ভাসিয়া ভবে আসিয়া ভবে ভাসিয়া এই ভবে আসিয়া ভাবে ভাসিয়া ভবে আসিয়া ভবে ভাসিয়া মোহন আসিয়াল হরে নাম জপ জপ অবিরাম। মোহন আসিয়া হরে নাম যত যত অবিরাম পথ চলিতে কথা বলিতে পথ চলিতে কথা বলিতে পথ চলিতে কথা বলিতে মহাপ্রভু বলছে শোনো, পথ চলতে চলতে নাম করতে হবে, কথা বলতে বলতে নাম করতে হবে, কেননা কলিজীবের সময় তো বড় অভাব।